ও মুসলমান আব্বা জানেরা, নওজোয়ান তরুণ বন্ধুরা, ডাক্তারি বই আপনার মতের সময় আপনার মাথার কাছে পড়লে মতের কষ্ট কম হবে না। ইঞ্জিনিয়ারের বই পড়লে মতের কষ্ট আসান হবে না, কম হবে না। কিন্তু আপনার সন্তানকে আপনি যদি কোরআন শিক্ষা দেন, মুসলমান শুনে রেখে দেন, আপনার মাথার কাছে ইয়াসিনটা তেলাওয়াত যখন করবে, ইয়াসিন আল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, এই যেমন ভাবে যখন তেলাওয়াত করতে শুরু করবে, ও মুসলমান, আপনার মতের কষ্টটা, সাকরাতুল মতের কষ্টটা আপনার জন্য আসান হয়ে যাবে, সহজ হয়ে যাবে। ও মুসলমান, আপনার সন্তানকে মাস্টারের সঙ্গে সঙ্গে ইঞ্জিনিয়ার সঙ্গে সঙ্গে যদি একটু কোরআনের শিক্ষাটা দেন, তাহলে আপনার বাচ্চারা মওতের সময় আপনার পাশে কোরআন সে পড়তে পারবে, আপনার মওতের কষ্ট আসান হবে। তো তাই নয়, রাসূল আমার জানিয়ে দিয়েছে, কোন সন্তান হাফেজ অথবা মাওলানা তার মা মারা গেছে, আপনি মনে করুন আব্দুল সাত্তার আপনার সন্তানটা হাফেজ বা মাওলানা, আপনি ইন্তেকাল হয়ে গেছেন, মারা গেছেন, রাসূল বলছেন কোন আলেম সন্তান যদি তার মায়ের জানাজার নামাজ পড়ায় বা বাপের জানাজার নামাজ পড়ায়, জানাজার নামাজ পড়ায় তো বিষয় বাবা একটা মশলা শিখিয়ে দেয় আপনাদের, জানাজার নামাজ পড়েন তো? এই সবাই বলুন, আমরা যারা আছি এখানে, মানুষ মারা গেলে জানাজার নামাজ পড়া হয় তো? করাকা জানাজার নামাজ, জানাজার নামাজ করাকা? 4 রাকাত? রাকাত না আব্বা, 4 তাকবীরের সহিত জানাজা নামাজ কিভাবে পড়তে হয় শিখে নেন। নওয়াইতা নওয়াদিয়া আরবা তাকবীরাতি ওয়া সালাতি জানাজাতি ফারজিল কিফায়াতি সাল্লাল্লাহু তাআলা as-salatu an-nabi wa taw li hadal mayyiti মেসেরে li hadal mayyiti ইক্তাদাহিতু বিহাদাল ইমাম মুতাওয়াজিয়ান ইলা দিয়াতিল কাওয়াল শরীফ, আল্লাহু আকবার নিয়ত করা হলো। এবার কি করতে হবে? খানা পড়তে হবে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাকা ওয়া লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে হলো তো, 2 তাকবীর হলো। তারপর কি পড়তে হবে বাবু? দরুদ পড়তে হবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহু আকবার। 3 তাকবীর হলো। তারপরে আবার একটা দোয়া আছে, দোয়াটা পড়ে এই কি হচ্ছে এদের বারবার একবার দল বেঁধে ঢুকছে, দল বেঁধে বার হচ্ছে, কি হচ্ছে এদের? হ্যাঁ, খাওয়া দিচ্ছে? জি, আচ্ছা আপনারা শুনুন, রাসূল আমার বলছেন, যখন আলেম সন্তান তার আব্বা মায়ের জানাজার ইমাম হয়ে গেল, 4 তাকবীর দেওয়ার আগেতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে আমার জিব্রাইল ফেরেশতা, এই অমুক গ্রামের আব্দুল সাত্তার মারা গেছে, আব্দুল সাত্তারের জানাজার ইমাম হলো তার হাফেজ সন্তান, তার আলেম সন্তান। আমি আল্লাহ ওই হাফেজ সন্তান, আলেম সন্তান, তার বাপের জানাজার ইমাম হওয়ার কারণে 4 তাকবীর দেওয়ার পূর্বে ওই বাপের আমলনামায় সাগীরা ছোট ছোট যত সাগীরা গুনাহ আছে, আমি আল্লাহ সন্তান ইমামের জানাজা নামাজ পড়ানোর উসিলায় ওই বাপের মায়ের তামাম জিন্দেগির সাগীরা গুনাহ মাফ করে দিলাম। আরেকটু আস্তে বলুন, আরেকটু আস্তে বলুন, আর একটু চিৎকার করে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। এতগুলো মানুষ থরথর করে আওয়াজ হবে না? নারে তাকবীর। এই তাকবীর দিলে কি হয়? শয়তান পালিয়ে যায় না? শয়তান পালিয়ে যায়, আল্লাহ রাজি হয়, রাসূল খুশি হয়, জান্নাত নসিব হয়। জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আরো বাপ বেটা চাচা ভাই বোন সকলে মিলে উচ্চ আওয়াজ হবে না? নারে তাকবীর। এই দিকে আওয়াজ হচ্ছে, পিছন দিকে আওয়াজ হচ্ছে না। সবাই মিলে বলুন তো, নারে তাকবীর। আল কোরআনের আলো, আর জোরে, আল কোরআনের আলো, আল হাদিসের আলো,
নারে তাকবীর। আমার নবী, তোমার নবী, বিশ্ব নবী মুস্তাফা বল জিন্দাবাদ। যা কি কথা বলছিলাম, একজন আলেম সন্তান, হাফেজ সন্তান জানাজা নামাজ পড়াছিলায় আল্লাহ পাক ওই বাপ মা তামাম জিন্দেগীর সাগেরা গুনাহকে মাফ করে দেন। জোরে পড়ুন। তাহলে সন্তানদেরকে একটু কোরআন শিক্ষা দেবেন না? দেবেন তো? বলে ইনশাআল্লাহ। যাই শিক্ষা দেন, একটু কোরআন শিক্ষা দেবেন আব্বা, তাহলে আপনাকে আব্বা বলে মানবে। দেখেন, মনে করুন তার মধ্যে যদি শরীয়তের জ্ঞান থাকে, বলুন এত কষ্ট করে সন্তান মা জন্ম দিয়েছেন, বাপ মার একটু আশা থাকে না সন্তান আমাকে খিদমত করবে, সন্তান বাপ মা সম্মান করবে? এই সম্মানটা পেতে গেলে আপনাকে কিন্তু শরীয়তের শিক্ষা অল্প দিতে হবে। To seek the knowledge of Islam is compulsory for men and women. প্রত্যেকটা নরের জন্য ন্যূনতম ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়া ফরজ, অপরিহার্য কর্তব্য। ভাইজান, আব্বাজান, পাশাপাশি আমাকে আপনাকে আল্লাহওয়ালা হয়ে যেতে হবে। কারণ জানেন, মনে করে আজকে আমি কমিটির ছেলেরা আমাকে দাওয়াত করেছে, উদাহরণস্বরূপ বড় মুখ করে আমাকে দাওয়াত করেছে যে নদিয়া জমিন থেকে মাওলানা গিয়াসউদ্দিন সাহেব আসবে, মাওলানা আফতাবউদ্দিন সাহেব আসবে, তারা খুব ভালো জলসা করে। এখন দেখা যাচ্ছে জলসা করতে পারলাম না, আমি ভালো জলসা করতে পারি না, তাহলে কমিটির লোকের মুখটা বড় হবে না ছোট হয়ে যাবে? ছোট হয়ে যাবে। জানেন আল্লাহ পাক আমাকে আপনাকে কত ভালোবেসে সৃষ্টি করেছে। এই আমার আপনার সৃষ্টি করার আগে আল্লাহ পাক দুনিয়ার জমিনে জিন জাতি সৃষ্টি করেছে। জিন, জানেন আমার আপনার দুনিয়া আসার আগে কারা ছিল? জিনেরা ছিল। আচ্ছা, জিন একটা জাতি থাকা সত্ত্বেও আল্লাহ পাক আমাদেরকে তৈরি করলো কেন? জিনেরা তারা এত অত্যাচার করতো, দুনিয়া এত ঝামেলা করতো, এত মারপাড়ি করতো, এত রক্তারক্তি করতো, নিজেদের মধ্যে এত খুন খারাপি করতো। আল্লাহ রাগ করে বলল, আমি এই জিনেরা তো আমি আল্লাহ আমার হুকুম মানে না, আমার কথা শুনে না, নিজেদের মধ্যে মারামারি করে, রক্তারক্তি করে, খুন খারাপি করে, ভাই ভাই মারামারি করে। জিনের মধ্যে আমাদের মধ্যে সব সংসার আছে, ওদের সন্তান বাপকে মেরে দেয়, বাপ সন্তানকে মেরে দেয়। আমি আল্লাহ একটা জাতি বানাবো, বাসা মানুষ বানাবো, তারা দুনিয়ায় গিয়ে মারামারি করবে না, জিনেদের মতো মারামারি করবে না, জিনেদের মতো আমার হুকুম তারা অমান্য করবে না, তারা এই মানুষগুলো দুনিয়ায় গিয়ে আমি আল্লাহ আমার হুকুম পালন করবে, আমার হুকুম তারা মানবে। এখন বলুন, তাই যে আল্লাহ বড় মুখ করে আমাদের সৃষ্টি করেছিল। এখন যদি আল্লাহ বড় মুখ করে আমাদের বানিয়েছেন, যদি সে আল্লাহর হুকুম নামাজ যদি আমি আপনি না পড়ি, আল্লাহর মুখটা কি বড়টা কি বড় করা ছোট হয়ে যাবে না বাবু? আল্লাহ আমাদের বড় শখ করে বানিয়েছে। জি বাবু, জানেন যেমন আমাদের আদি পিতার নাম আদম আলাইহিস সালাম, জিন জাতির আদি পিতা ছিল হামুস, তারানুস, জিন জাতির আদি পিতার নাম তারানুস। 46,000 বছর আমাদের মধ্যে আব্বা জান আদম যেমন ভাবে মানুষকে কলমার দাওয়াত দিয়েছিল না, ঠিক তদ্রূপ জিনেদের মধ্যে ওই তারানুস জিন জাতির মধ্যে ঈমানের দাওয়াত দিয়েছে, কলেমার দাওয়াত দিত। ওই তারানুসের জিন জাতির মধ্যে একটা ছেলে ছিল, তার নাম হলো হামুস। ও 37 বছর, এই 37 বছর আল্লাহর ইবাদত বন্দেগী করার পরে ওর মাথায় কি আমার ভূত চাগিয়েছে, আল্লাহকে বলে, আল্লাহ তোমার ইবাদত করব না, আর তোমার নামে কলমার আমি আর লোকের কাছে দাওয়াত দেব না। আল্লাহ বলে, যা দূর হয়ে যা, আমার মসজিদ থেকে তুই দূর হয়ে যা। আল্লাহ তাকে দূর করে দিল। জানেন ওই তারানুসে এই হামুসের জিন, আমাদের মানুষের বাচ্চা মানুষ, জিনের বাচ্চা জিন, দুটো সন্তান ছিল। একটার নাম ছিল নীলবিষ, একটার নাম ছিল খবিস। নীলবিষ আর খবিস, এই নীলবিষ আর খবিস এরা ভাই 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 আপন ভাই বোন। নীলবিষ হলো আপনার মহিলা জেন, খবিস হলো পুরুষ জেন, এরা হলো একদম আপন ভাই বোন। আচ্ছা, জিনেদের মধ্যেই বলেন ওদের মধ্যে বিবাহ হয়, আমাদের মধ্যে যেমন বিবাহ হয় ওদের মধ্যেও ঠিক বিবাহ হয়। তা আমাদের মধ্যে ভাই বোনে বিবাহ করা জায়েজ না হারাম? হারাম, বিবাহ করা যাবে না।
ঠিক জিনেদের মধ্যে ভাই বোন বিবাহ করা যাবে না, কিন্তু ও শয়তানরা আল্লাহর হুকুমকে অমান্য করে, ওই বললাম আল্লাহর হুকুম অমান্য করে ভাই বোনে দুজন নীলবিষ আর খুবই তারা বিবাহ করে নিল। আচ্ছা, যদি ভাই বোনে বিবাহ করে বিয়েটা জায়েজ হবে না না জায়েজ হবে? না জায়েজ হবে। তাদের সন্তান যে হবে সে কি হবে? যার সন্তান হবে, তাই তো নাকি? যার সন্তান হবে। জি জি জি, তাদের ওই নীলবিষ এবং খবিসের যে সন্তানটা হলো, সেই সন্তানটার নাম হলো ইবলিস। কি বললাম? ইবলিসের বয়স যখন 1000 বছর হলো, ইবলিসের বয়স যখন 1000 বছর বয়স, তখন আপনার আল্লাহ পাক হুকুম দিল, জিবরাইল ফেরেশতা, তুমি তোমার সৈন্য নিয়ে চলে যাও, ওই জিন জাতির পুরো ধ্বংস করে দাও, ওদেরকে সব মেরে ফেলো, মেরে দাও সব। তো জিবরাইল সালাম যখন সৈন্য নিয়ে দুনিয়ায় জমিনে আসলো জিন জাতিকে মেরে দেওয়ার জন্য, তখন কিছু জিন পাহাড়ের চূড়ায় গিয়ে লুকিয়েছে, আর কিছু জিন আকাশে উড়ে গেছে। দুনিয়া ধুধু করছে, ফাঁকা ময়দান। শুধু 1 বছরের, আমাদের যেমন 1 বছরের বাচ্চা কেমন হয়, একটু হাঁটতে পারে না, ঠিক যেদের মধ্যে 1000 বছরের বাচ্চা ঠিক করে রাখো, পরিষ্কার, দেখতে শুনতে খুব ভালো, দেখলে নজর কেড়ে যাবে, চোখটা জুড়িয়ে যাবে। ছোট্ট 1000 বছরের একটা জিনের বাচ্চা, তার নাম হলো খবিস, সে খেলাধুলা করছে, ও তো বোঝে না ওর বাবা মা মেরে দিয়েছে, সবাইকে খেলা ধ্বংস করে দিচ্ছে, বাচ্চারা বোঝে কি? বোঝে না। আল্লাহ বললো, জিবরাইল বলল, আল্লাহ সবাইকে তো ধ্বংস করে দিলাম, এই মাসুম বাচ্চা দেখতে বড় ভালো, একে আপনি মারবেন না, ধ্বংস করে দেবেন না। ওই সময় আল্লাহ বললেন, হে আমার ফেরেশতা জিবরাইল, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। যদি তোমার মনে হয় ওই বাচ্চাটাকে আনলে ভালো হয়, তবে তুমি নিয়ে এসো। আল্লাহ যা জানে জিবরাইল কি তাই জানে না। আল্লাহ তো জানে ওই বাচ্চা আপনার কিনা যা যে ইবলিস কি যন্ত্র হবে আল্লাহ জানে। ও ভাই জান, আব্বা জান, জিবরাইলের হুকুম দিয়ে দিল। জিবরাইল প্রথম আসমানে নিয়ে গেল। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। ও ভাই জান, আব্বা জান, মুরব্বি আব্বা জানেন না, বলুন ইবলিস আমার আপনার বন্ধু না শত্রু? তাড়াতাড়ি বলুন, বলুন তাড়াতাড়ি বলুন, ইবলিস আমার আপনার শত্রু না বন্ধু? শত্রু। কারণ ইবলিস হলো আমার আপনার জন্য প্রকাশ্য শত্রু। ভাইজান, আব্বা জান, ইবলিস হলো জিন জাতির মধ্যে, কিতাবের মধ্যে এসেছে সন্ধ্যা যখন হবে ওই সময়তে তোমরা তোমাদের ঘরের ছোট ছোট বাচ্চাকে ঘর থেকে বার করবে না, এবং মহিলারা তোমরা চুল ছেড়ে দিয়ে সন্ধ্যার সময় বিচরণ করবে না, ঘোরাফেরা করবে না, খালি আকাশে নিচে তোমরা থাকবে না। সন্ধে হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক একটা সম্প্রদায়কে দুনিয়া জমিনে বিচারণ করার ক্ষমতা দিয়ে দেয়। তারা হলো জিন জাতি। ওই জিনের দৃষ্টি যদি কারোর উপরে নিক্ষেপ হয়, জিনের আসর তার উপরে হয়, বাচ্চাদের উপরে আসর হয় এবং মহিলাদের উপরে আসর হয়। ও আমার আপা জানেরা, একটু কান খুলে শুনে দেন, জেনে রেখে দেন। ইবলিসের যখন আপনার কিনা প্রথম আসমানে নিয়ে গেল, 1,00,000 বছর আল্লাহর ইবাদত বান্দেগি সে করেছে। 1,00,000 বছর প্রথম আসমানে সে ইবাদত বান্দেগি, আল্লাহর ইবাদত বান্দেগি করেছে। কোথাও প্রথম আসমানে তার সিজদা আর বাকি রইল না। দ্বিতীয় বছর পার হয়ে গেল, আল্লাহ পাক তার ইবাদতে এত খুশি হয়ে গেল, তার দ্বিতীয় আসমানে তুলে দিয়ে দিল। দ্বিতীয় আসমানে 1,00,000 বছর আল্লাহর ইবাদত বান্দেগি করলো। তৃতীয় বছর আল্লাহ পাক তার ইবাদতে খুশি হয়ে গিয়ে তৃতীয় আসমানে তুলে দিল। এমন ভাবে 7 আসমানে 7 লক্ষ বছর আল্লাহর ইবাদত বান্দেগি সে করলো।
আল্লাহ তার ইবাদত বন্দেগী এত রাজি খুশি হয়ে গিয়ে আরশে মহল্লার নিচে হীরা মতি জাবরাত পাথর দিয়ে একটা সিংহাসন বানিয়ে দিল। তখন কি করলো ইবলিস ওই সিংহাসনে বসে লাখ লাখ নয় কোটি কোটি ফেরেশতাদের সামনে ওয়াজ করতে থাকে। কোটি কোটি ফেরেশতারা ইবলিসের ওয়াজ শুনে তারা চোখের পানি ছেড়ে কাঁদে এবং তার দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকে। আল্লাহ এমন সময় বলল, একটা মিটিং ডাকলো, এ ফেরেশতারা আমি আল্লাহ একটা সমাবেশ দেখলাম, একটা মিটিং দেখেছি। কি? আমি আল্লাহ মনে করলাম ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ওয়াইজ ক্বালা, আল্লাহ বলল ওয়াইজ ক্বালা লিল মালাইকাতি, ফেরেশতাদেরকে বলল, হে আমার ফেরেশতারা, ইন্নী জাইলুন, অবশ্যই আমি আল্লাহ, জাইলুন ফিল আরদি খলিফা, এই দুনিয়া জমিনে একটা প্রতিনিধি দল পাঠাবো। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়া জমিনে এক মানুষ সম্প্রদায়কে পাঠাবো। তোমার কি বলতে যাও? ওরা বলেছিল, খোদা আমি আল্লাহ, এই মানুষকে তুমি দুনিয়া জমিনে পাঠাবে না। ওরা কি করবে? দুনিয়া জমিনে ফাসাদ করবে, মারামারি করবে, হিংসা করবে। নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, ও খোদা আমি আল্লাহ, আমরাই তো তোমার প্রশংসা করি, আমরাই তো তোমার নামাজ পড়ি, আমরাই তো তোমার হামদ করি, অতএব দুনিয়া জমিনে তুমি মানুষকে পাঠাবে না। ওই সময় আল্লাহ বড় মুখ করে বলেছিল, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, হে আমার ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোরা তা জানিস না। ও ভাইজান, আব্বাজান, সেই আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়া জমিনে পাঠিয়েছেন, এবং যে মাসেতে এই যে আমি আপনি মাহফিলে বসে আছি, এই মাসটার নাম হলো পবিত্র শাবান মাস। রাসূল আমার বললেন, আর রজবু শাহরুল্লাহ আর শাবানু শাহরি ও রজবু ও রমজানু শাহরি উম্মতি, জুড়ে বলুন সুবহানাল্লাহ। আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ পাক যখন ফি সিত্তাতি আইয়ামিন আসমান এবং জমিন সৃষ্টি করলেন মাত্র 6 দিনেতে। ও ভাইজান, আব্বাজান, আসমান এবং জমিন 6 দিনে মাত্র তো সৃষ্টি করার সঙ্গে সঙ্গে আসমানে 12টা বছরে যে 12টা মাস, 12টা মাসে একটা বছর হবে, আসমানেতে 12টা মাসের নাম তিনি লিখে দিয়েছিলেন। ও মুরব্বী আপনারা, নওজোয়ান তরুণ বন্ধুরা, এই 12টা মাসের মধ্যে আল্লাহ পাক একটা মাস নিজের জন্য নিয়ে নিলেন, আর একটা মাস বিশ্ব নবীর জন্য নিয়ে নিলেন। ও মুরব্বী, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আমি আপনি কোন নবীর উম্মত গো? নবী আমার নিজের জন্য চিন্তা করে না, নবী আমার হাসাইনের জন্য কবরে চিন্তা করে না, নবী আমার সব সময় আমার আপনার জন্য কেঁদে জানে যা। ও ভাইজান, আব্বাজান, আল্লাহ পাক আমার আপনার নবীকে ডেকে বলল, এ আমার হাবিব, এই রজব মাসের আগে যে মাসটা গেল তার নাম হলো রজব মাস। শাবান মাস, এই যে শাবান মাস, এর আগের মাস যেটা চলে গেছে সেটা হলো রজব মাস। আল্লাহ বললে, হে আমার হাবিব, আর রজবু শাহরুল্লাহ, এই রজব মাসটা হলো আমি আল্লাহ আমার, আর এই রজব মাসের পরের মাসটা হলো শাবান। এই শাবান মাসটা হলো এ আমার হাবিব তোমার জন্য আমি খাস করে দিয়ে দিলাম। ও ভাইজান, আব্বাজান, আল্লাহ যখন বলল রজব মাস আমি দিলাম, শাবান মাস রাসূল তোমাকে দিলাম, রাসূল আমার সঙ্গে সঙ্গে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ বলল, হাবিব কি হয়েছে? আল্লাহ বলল, হাবিব কি হয়েছে? কেন তুমি কান্নাকাটি শুরু করে দিয়েছো? ওই সময় আমার আল হাবিব বলে, রাসূল বলে, আল্লাহ, আজানে যদি আমার নাম না নেওয়া হয় আজান সম্পূর্ণ হবে না।
কলমায় যদি আমার নাম না নেওয়া হয় কলমা সম্পূর্ণ হবে না। ইবাদতে নামাজে যদি আমার উপরে আমার নাম না নেওয়া হয় নামাজ তার হবে না। আল্লাহ আমি রাসূলুল্লাহ আমি আমার থেকে আমার পাগল উম্মতদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি। এ হাবিব তুমি কেন কাঁদছো বলো বলো। ওই সময়তে আমার রাসূল বলেছিল আল্লাহ রজব মাস তুমি নিলে, শাবান মাস আমাকে দিলে, আর আমার গুনাহগার উম্মতের জন্য কোন মাসটা আপনি দিলেন? ওই সময় আমার আল্লাহ বলে জানি রাসূল তুমি তোমার উম্মতদের বেশি তুমি চিন্তিত। রজব মাস আমি দিলাম, শাবান মাস তোমাকে দিলাম, শাবানের পরে রমজান যে আসছে, আর রমজান শাহর উম্মতি, রমজান মাস তোমার উম্মতিকে আমি আল্লাহ দিলাম। হে আমার হাবিব দোস্তরে তোমার উম্মতেরা 30টা মাস যদি এক মাস যদি রোজা রাখে আমি আল্লাহ তাদের জন্য জাহান্নাম দেব না, তাদের জন্য জান্নাত দান করে দেব। হে আমার হাবিব তোমার উম্মতের যে মাসটা দিলাম ওই মাসের 10 দিন হলো রহমত, আর তারপরে 10 থেকে 20 হলো মাগফিরাত, তারপরে 20 থেকে 30 হলো জাহান্নাম থেকে মুক্তি। এই মাসে আমি আল্লাহ তোমার উম্মতের মাসে আমি কিছু ফ্যাসিলিটি রেখেছি রাসূল শুনে রেখে দাও। কি ফ্যাসিলিটি? আল্লাহ তোমার উম্মতের মাসেতে আমি আল্লাহ জাহান্নামের দরজাটা বন্ধ করে রেখে দেব। হে আমার রাসূল তোমার উম্মতের জন্য জান্নাতের দরজাটা আমি খুলে দেব। হে আমার রাসূল রমজান মাসে তোমার উম্মতেরা 1 রাকাত নামাজ পড়লে 100 রাকাত নামাজের সওয়াব তাদের আমল নামায় দেব। হে আমার রাসূল তোমার উম্মতেরা তাদের জন্য যে রমজান মাস দিলাম এই রমজান মাসে তারা যদি যত খরচ করবে খরচের হিসাব আমি আল্লাহ আমাকে আর দিতে হবে না। এটা জোরে বলুন সুবহানাল্লাহ। এই বুঝতে পারছেন কত ফ্যাসিলিটি? বুঝতে পারছেন কত ফ্যাসিলিটি? যে আর সেই আল্লাহ আল্লাযী খালাকাকা ফাসাওয়া ফাআদালা, যে আল্লাহ আমাকে আপনাকে সুন্দর গঠন দিয়ে সুন্দর আবাব দিয়ে সুন্দর চেহারা দিয়ে বানালেন, সেই আল্লাহর হুকুম আমি আপনি ভুলে গেছি। আল্লাহ বললেন নামাজ পড়, ও নামাজ ছেড়ে দিয়ে শয়তানের হুকুম, শয়তান বলল নামাজ পড়ি না, ও নামাজ পড়লো না। শয়তান বলল রোজা রাখিস না, ও রোজা রাখলো না। শয়তান বলল মিথ্যা কথা বল, ও মিথ্যা কথা বললো। শয়তান বলল ছেলের বিয়ে দিয়ে ওই হারাম কর, হারাম কা, ও ছেলের বিয়ে দিয়ে পুড় নিল। শয়তান বলল সুদ খাস না, ও বেশি বেশি সুদ খেলো। শয়তান বলল যে মেয়েদেরকে বেপরদায় রাখিস না, ও খব্বিস নালায়েক শুকনো বেঈমান। আল্লাহ রাসূলের কথা ছেড়ে দিয়ে শয়তানের কথা বেশি বেশি মানতে শুরু করে দিল। বাবু আজকে যে নবী আজকে আমার আপনার জন্য পাগল, সেই নবীর উসিলায় আমার আপনার কত সম্মান। দেখেন সম্ভবত আদম নবীর কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবীর উম্মতেরা তাদের কলমা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহু আদম সফিহুল্লাহ। আর আদম নবীর কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন না এই দিকটা আওয়াজ হচ্ছে না, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মুসা নবীর উম্মতের কলমা কি ছিল জানেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আর নবী মুসার কলমা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। নূহ নবীর কলমা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহু। নূহ নবীর উম্মত কোন কলমা পড়তেন? লা ইলাহা ইল্লাল্লাহু নূহ নাজিউল্লাহ। আর নূহ নবী মুসা নিজে যে কলমা পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবু যে সেই আল্লাহ সমস্ত নবীকে বলছে আদম, হে আদম তোমাকে আমি সফিউল্লাহ বানালাম,
নূহ তোমাকে আমি নজিউল্লাহ বানালাম, হে মূসা তোমাকে আমি কালিমুল্লাহ উপাধি দিলাম, হে দাউদ তোমাকে আমি সুন্দর ইলহাম দিলাম। এই সুন্দর ইলহাম দিয়ে তাওরাত পড়বে, যে তাওরাত এই জবুর তুমি তেলাওয়াত করবে, তোমার তেলাওয়াত শুনে আকাশের উড়ন্ত পাখিরা তারা দাঁড়িয়ে যাবে। তারা কি করে মাছ সমুদ্রের মাছেরা তোমার জবুর তেলাওয়াত তারা শুনবে। হে মূসা হে দাউদ তোমাকে আমি ইলহাম দিলাম, হে সুলাইমান তোমাকে আমি রাজত্ব দিলাম। তারপরে কি করবে? সুম্মা জাকুম রাসূলু তোমাদের কাছে আমার একজন রাসূল আসবে, লা তুসাদ্দিকুনা বিহি সত্য নবী হিসেবে আসবে, লা তুমিনুনা বিহি হে নবীর দলেরা তোমরা আমার নবীর উপরে তোমরা ঈমান টুকু নিয়ে আসবে। ও ভাইজান আব্বাজান, সেই এত দামি নবীর আমি আপনি উম্মত হলাম, এত দামি নবীর আমি আপনি উম্মত হওয়ার ওসিলায় নবী আমার আপনার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করে যে সামনে রমজান আসছে, রমজান মাসটা আমার আপনার জন্য খাস করে দিয়েছে। আজকে আমি আপনি মুসলমান যাদের শক্তি আছে সামর্থ্য আছে, রাসূল কোরআনের মধ্যে আছে ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুমহু, তোমাদের মধ্যে সুন্দর এবং সুস্থ অবস্থায় কেউ যদি রোজার মাসটা পাও তোমরা রোজা রাখবে, রোজা রাখবে, রোজা রাখবে। তোমাদের মধ্যে সুস্থ হালাতে কেউ যদি ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুমহু, রমজান যদি তোমরা পাও তোমরা কি করবে? রমজান রাখবে, রোজা রাখবে। বাবু সামনে আমাদের মাসে আর বেশি দিন বাকি নেই, রমজান মাস আসছে ইনশাআল্লাহ রোজা সকল বলি ইনশাআল্লাহ আমরা রোজা রাখবো, সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাখবো তো ইনশাআল্লাহ। যে আর যে সমস্ত আমাদের বাচ্চাদের বাড়ির বাচ্চারা রাসূলুল্লাহ বলেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাঈ সাবঈনা ওয়াদরিবুহুম আলাইহা 10 সিনিন। রাসূলুল্লাহ হুকুম দিলেন বাচ্চাদের বয়স যখন পুরুষদের ছেলেদের আর মেয়েদের তার বাড়িতে মায়েরা 7 বছর বয়স যখন হবে তখন তোমাদের সন্তানদেরকে মসজিদে নিয়ে আসবে, আর কি করবে? তাদের নামাজের কথা বলবে, বাবু চলো নামাজ পড়তে যাই, সঙ্গে করে নিয়ে আসবে। এখন আপনি আপনার সন্তানের 7 বছর বয়স হয়ে গেল, বলছেন নাম ধরে বলছেন কোজার চল করি চল মসজিদ থেকে নামাজ পড়বে, বা বাড়িতে নামাজ পড়ছেন আমার সঙ্গে সঙ্গে দেখে দেখে হাঁটু পড় হোক। 7 বছর পার হয়ে গেল, 8 বছর পার হয়ে গেল, 9 বছর পার হয়ে গেল, 10 বছর পার হয়ে গেল, রাসূল বলিনি, রাসূল কিন্তু অন্যান্য ক্ষেত্রে বলিনি যে তোমরা তোমার সন্তানকে মারো, কিন্তু আমাদের সমাজ উল্টো। সন্তান প্রাইভেটে যায় না, স্কুলে ইংরেজি পড়তে যায় না, ইতিহাস পড়তে যায় না, ভূগোল পড়তে যায় না, তার জন্য মারে। হ্যাঁ, পয়সা দিয়ে মাস্টারের মাইনে দিয়ে তুমি পড়তে যাবে না, ছেলে পাকাও পেয়েছো। কিন্তু রাসূল যে রাসূলের দুনিয়ায় এলাম, রাসূল বললেন তোমার সন্তান যখন 10 বছর হয়ে যাবে, তার বয়সে নামাজ সে পড়ছে না, ওয়াদরিবুহুম আলাইহা, তখন তুমি তোমার সন্তানকে বকাবকি করো, মারো। মারতে বলেছেন, জি মারতে। আমরা মারি, সন্তানকে বকাবকি করি, কেন করি না? রাসূল তো বলেছেন, কেন করি না? করতে হবে না? হবে না, করতে হবে। জি বাবু, জি আব্বা। সেই রাসূল আমার, আজকে সেই রাসূলের আদর্শ আমি আপনি ছেড়ে দিলাম। বাবু একটা মায়ের কথা বলবো, বেশি দূরে যেতে হবে না। বসিরহাটের নাম শুনেছেন আব্বা? বসিরহাটে একজন মুস্তফা আল্লাহ ওলি আছেন না, আমাদের দাদা হুজুরের প্রধানতম খলিফা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর, যাকে বলা হয় বসিরহাটে হুজুর, বা যাকে বলা হয় আপনার, ওখানে আরেকজন আল্লাহ ওলি মানুষ আছে, তার নাম বজলুর রহমান দরগাপুরি। কি বললাম? বজলুর রহমান দরগাপুর রহমাতুল্লাহ আলাইহি হুজুর। ওনার বয়স যখন এই 10 বছর বয়স, উনি সকালে গরমের সময় স্কুলে গিয়েছিলেন, স্কুল থেকে ফেরার পরে খিদে লেগেছে, মা কাছে খাবার চেয়েছে, মা খাবার দিয়েছে, দেওয়ার পরে 10 বছরের বাচ্চা, মানে ছোট বাচ্চা, বন্ধুদের সঙ্গে খেলতে মাঠে চলে গেছে। মসজিদে জোহরের নামাজের আজান হয়ে গেছে, জামাতের সময় আছে, 1টার সময় যদি আজান হয়, 1:20 বা 1:15 জামাত, জি জামাত হয়ে গেছে মসজিদে। তারপরে হন্তদন্ত হয়ে রোদ্রে খেলাধুলা করছিল, ঘাম অবস্থায় বাড়িতে ফিরে এসে বলছে আম্মাজি পানি পিপাসা পেয়েছে, খোদা পেয়েছে, আমাকে খেতে দেন। বাবু
ওনার বাড়িটা ছিল পাঁচিল দেওয়া, পাঁচিলের গেট দিয়ে যেই ঢুকেছে বজলুর রহমানের মা বলছে, এই বজলুর রহমানের মা কোনো বেনামাজির জন্য ভাত রান্না করে না। কি বললো? বজলুর রহমানের মা কোনো বেনামাজির জন্য ভাত রান্না করে না। দাঁড়িয়ে যাবো, উঠোনে দাঁড়িয়ে যাবো। মা খুব কড়া, হয়তো উঠোনে দাঁড়িয়ে গেল, বুঝতে পেরেছে নামাজ কাজা হয়ে গেছে, বুঝতে পেরেছে। সঙ্গে সঙ্গে মায়ের চলে যাচ্ছে, মা মাজি ভুল হয়ে গেছে, বন্ধুদের সঙ্গে খেলতে খেলতে আমি টাইম খেয়াল করতে পারিনি, আম্মাজি ভুল হয়ে গেছে। কোনো কোনো ছাড় নেই। কি সাজা দিল জানেন? এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে যাওয়ার জন্য রোদ্দুরে দাঁড় করিয়ে দিয়ে দুই হাতে দুটো ইট দিয়ে এর মধ্যে দিয়েছে, আর মা পাশে ছড়িয়ে নিয়ে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম। এই তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরে জোরে তাকবীর দেন না, নারায়ে তাকবীর। এরো ঝেড়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব হাফেজ কারি মাওলানা গিয়াসউদ্দিন সাহেব আপনাদের গলা বসে গেছে বাবু। আরে তাহাজ্জুদের সময় আল্লাহকে রাজি খুশি করার জন্য, শয়তানকে তাড়ানোর জন্য উচ্চ আওয়াজে তাকবীর দেন না, নারায়ে তাকবীর। আর জোরে নারায়ে তাকবীর। হযরত হাফেজ কারি মাওলানা গিয়াসউদ্দিন সাহেব যে আপনাদের চিরপরিচিত, আপনাদের কাছের মানুষ, আপনাদের আপনজন, জি তিনি এসে গেছেন। তানার সুললিত কণ্ঠে তিনি ওয়াজ শেষ করবেন। তানার জ্ঞানগর্ভ আলোচনা শোনার জন্য যারা এখনো মাহফিলের বাইরে আছেন সকলের কাছে আবেদন করব, আপনারা গুটি গুটি পাই পাক মাহফিলে চলে আসুন। দরুদ শরীফ আল্লাহ।